গাছ ভর্তি ফল দেখে আমার মন খুব খুশিতে ভরে গেছে। আপনারাও দেখুন কেমন লাগলো আমার এই ছোট্ট একটি ব্লগ, অজানা অচেনা একটি ফল গাছের ব্লগ আপনাদের সামনে পরিবেশন করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন, লাইক করে ভালো লাগে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দুর্গা পুজোর সামনে আসন্ন, আপনারা আনন্দ করুন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। চলে এসেছি রবীন্দ্র সরোবরে। দেখুন আমি এক ধরনের গাছ দেখতে পেয়েছি। আপনারা বলবেন এটা কী ধরনের গাছ, কী গাছ। আমি নাম জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। দেখুন গাছে কত সুন্দর ফল ধরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল ধরে আছে গাছে এবং চারিদিকে ফল ভর্তি এবং নিচেও প্রচুর ফল পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর ফল, ছোটো ছোটো ফল ধরে রয়েছে গাছে এবং মাটির নিচে প্রচুর পরিমাণে ফল পড়ে রয়েছে। দেখুন এই হলুদ হলুদ ফল, এই ফলগুলো কী নামে পরিচিত আপনাদের ওখানে আমাকে জানাবেন, আমিও জানবো, আপনারাও আমাকে জানাবেন। দেখুন গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে রয়েছে এবং ভীষণ সুন্দর লাগছে। গাছটা বহু পুরনো, আমি নাম জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন প্রচুর গাছে ফল হয়ে রয়েছে, কি সুন্দর। জানি না এই ফল কী হয়, নিশ্চয়ই খাওয়া যায় না বটে, না হলে মানুষ নিশ্চয়ই ব্যবহার করতো। প্রচুর পরিমাণে গাছে ফল হয়ে রয়েছে। আমি যেহেতু ভালো লাগলো তাই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। দেখুন দারুণ মনে হচ্ছে পুরো গাছটা ফলে ভর্তি। কিচেনের বিশেষ নিবেদন, রবীন্দ্র সরোবরে বেড়াতে এসে এক বিশেষ ধরনের ফল আমি দেখতে পেয়েছি, গাছ শুদ্ধ। আপনারা জানাবেন আমার এই গাছটি, এই ফলটির নাম কি, আপনাদের ওখানে কী নামে পরিচিত, এ আদৌ খাওয়া যায় কি না। ভীষণ সুন্দর হয়েছে গাছের মধ্যে, তাই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম।